সংসার জীবনে এমন একটা জিনিস, দোষ না করেও দোষী হয়। সংসারে কাজ করেও কাজ করি না, সব কাজ সকালবেলা উঠা যদি করি তা মানুষ বলে করি না। সংসার জীবনে এরকম একটা জিনিস, যদি স্বামী ভালো হয় তাহলে সব কিছুই ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি স্বামী একবার খারাপ হয়ে যায় বা একবার খারাপ স্বামী পড়ে সংসার জীবনে, তাহলে ওই মেয়ের জীবনটাই জাহান্নামে পরিণত হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখেন, কাছে ও দূরের থেকে, সবাই দেখার আগে লাইক দিয়ে দেখবেন আর এই বোনটার পাশে থাকবেন। আশা করি সবার কাছে আমার ভিডিও ভালো লাগবে, সবাই দেখবেন আমার ভিডিওটি। এখন আমি সকাল সকাল উঠছি ঘুম থেকে, উঠা মেয়ের স্কুলে দিয়া ঘর দুয়ার ঝাড়ু দিলাম, তারপর গুছ গাছ করলাম। রান্নাঘরে আইসা দেখি কাঠ হয়ে রয়েছে, মানে হাঁড়ি পাতিল দিয়ে রাত্রে যা যা খাওয়া দাওয়া করছে সব বুড় করছে, মানে একটা থালা বাটিও গুছায় রাখে নাই, কিছু করে রাখে নাই। এখন আইসা গুছান থালাবাটি গুছাইলাম, থালাবাটি পরিষ্কার করলাম, দোয়া দায়ী করলাম, ধুয়া দায়া তারপর রান্না এই চা বানাইয়া টেবিলের নাস্তা দিয়া এখন আমি ভাত বসাই দিলাম। ভাতও হয়ে গেছে, ভাত নামাইয়া তারপরে ডাল চুলাই দিছি, আমি ডালটা ধুইয়া চুলাই দিছি। আর এইখান দিয়ে বেশি করে পেঁয়াজ কেটে নিতেছি। ও চিংড়ি মাছও কাটা হয়েছে, সাথে চিংড়ি মাছ কাটলাম, পেঁয়াজ টেজ কাটলাম, ডাল বসালাম। মাছ আসিল কয়েক পিস, ওই মাছগুলি ভাজি করলাম। আর এখানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আলু আর পুঁই শাকটার আগে পুঁই শাকের ডাঁটাটি কষাই নিব। এখন কড়াইতে পেঁয়াজ তেল দিয়া চিংড়ি মাছ দিয়ে দিলাম। সাথে এখানে ছোটো ওই যে কী চিংড়ি কয় জানি না, বাগদানা কি, ওই চিংড়ি মাছ। এখন ওই চিংড়িগুলি দিয়া মশলা দিয়া, সব মশলা যা যা মশলা, বেশি কোনো মশলা না, একটু রসুন বাটা আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, চিংড়ি মাছের খোসা বাটা দিয়ে এখন ভালো মতো কষাই নিছি। কষাই একটু পানি দিছি সিদ্ধ হওয়ার জন্য, একটু না ভালো পরিমাণই পানি দিছি। এই পানিতেই শাকটা আমি রান্না করব, আর কোনো বাড়তি পানি দিব না। এখন আমি শাকও দিয়ে দিছি। শাকটা একদম সবুজ সবুজ থাকে, এই চিংড়ি মাছের খোসা বাটাটা দিলে এত সুন্দর কালার আসে, মাশাল্লাহ, খুবই সুন্দর। আর খাবারটা খুবই মজা হয়, সেই জন্য আমি যেইভাবে পছন্দ করি সেইভাবেই রান্নার চেষ্টা করি। আর আমার পছন্দ হইলে হবে না, শ্বশুর শাশুড়ির সাথে থাকি, ওনাদের সাথে ওনাদের পছন্দেই আমার পছন্দ। ওনারা যখন যাই না দেয় তাই আমার খাইতে হয়। স্বামী এমন একটা স্বামী আছে, থাইকাও না এর মতন। এখন কিছু মানুষ বলে যে মানুষ বিধবা হইলে থাকে না, তুমি সেইভাবেই থাকো, সেইভাবে দিনগুলি পার করো। যাক, আল্লাহ যদি থাকে, আর কেউর দরকার নাই আমার জীবনে। লাইফে তো মানুষের বিয়ে একবারই হয়, আর একবারই সব কিছু। দুইটা সন্তানের দিকে তাকাইয়া সব কিছু মাইনা নিতেছি। যাক, এই সন্তান যদি ভালো হয়, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারে, এটাই আমার জন্য সব কিছু, আর কিছু দরকার নাই। বলে না, যার কেউ না আছে তার আল্লাহ আছে। তা আমার আল্লাহ আমার সাথে থাকলেই হবে, আর কোনো কেউ লাগবে না। জীবনটা পারি একা হতে দিছি, আজকে 18 বছর পার করতেছি একা জীবনে। যাক, বাকি জীবনটুকু একা পার করতে চাইতেছি, এই দুইটা সন্তানের মুখের দিকে তাকাইয়া, যেন সন্তান দুইটা ভালো থাকে, সেই জন্য আর কিছু না। সন্তানের জন্য স্যাক্রিফাইস করা, সন্তান যদি ভালো হয় তাহলে তার কিছু দরকার নাই গা, আল্লাহ থাকলেই হবে আমার সাথে। আর অনেকটি কথা বললাম আপনার সাথে, কথা বলতে গিয়ে আমি কথা বলতে পারি না গুছাইয়া, মানে কথা আসে না, কী থেকে কী বলবো, আমি সব কিছু ভুলে যাই এই ভিডিও এডিট করার সময়। তারপর আমি চেষ্টা করি ভালো মতো ভিডিও দেওয়ার জন্য, যতটুকু পারি ততটুকুই দেই। সব সময় মন খারাপ থাকে, সেই জন্য দিতে পারি না। এখন কচুরমুখিটা আমার রান্না হয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছ ভুনা কমু। দেন কতটা চিংড়ি মাছ ভুনা করছি, অন্য অল্প একটু হয়ে গেছে। আমার শ্বশুর দুপুরে খাইছে, আবার বাকিটুকু রাত্রে